আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো মোবাইল নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম সহ চলে আসবে। আগে কিন্তু আমরা বিকাশ বলেন, নগদ বলেন এবং অন্যান্য যেসব অ্যাপস রয়েছে এসব অ্যাপসে কিন্তু আপনারা যখন মোবাইল নাম্বার দেন তখন কিন্তু বোঝা যায় না এটার মালিক। কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইল নাম্বার দিবেন এবং সাথে সাথে দেখতে পাবেন মালিকের নাম। এবং বিকাশে আপনি যা যা করতে পারেন, নগদে আপনি যা যা করতে পারেন সব কিছু এখানে কিন্তু করা যায়। সো কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন আপনারা সেলফিন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, সেই ক্ষেত্রে আমি আর ডাউনলোড করছি না, আমি এখন সরাসরি ওপেন করে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই রেজিস্ট্রেশন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। কিছু কিছু মেসেজ ওনারা দিয়ে রেখেছে, এগুলি আপনারা পড়ে নেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিই, দেন নেক্সটে ক্লিক করে দিই, দেন নেক্সটে ক্লিক করে দিই, দেন নেক্সটে ক্লিক করে দিই। পুনরায় আবার আমি নেক্সটে ক্লিক করে দিই। এমনি করে নেক্সটে ক্লিক করতে করতে এখানে বলে দিয়েছে যে আপনারা ছবি কিভাবে দিবেন। তো আমি ফিনিশে ক্লিক করে দিই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দুটি অপশন দেখাচ্ছে, ন্যাশনাল আইডি অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ন্যাশনাল আইডি দিয়েই এই অ্যাপসটা ওপেন করব। সো আমি ন্যাশনাল আইডিতে ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই নাম্বারটি উল্লেখ করে দিবেন। তো আমি উল্লেখ করে দিলাম। দেওয়ার পর এটা আপনারা এখানে আমি গ্রামীণ সিলেক্ট করে দিই। দেন এখানে আপনাদের দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে একটি পিন সেট করে দিতে বলতেছে। সো আমি এখানে পিন 6 ডিজিটের একটি পিন সেট করে দিচ্ছি। রেজিস্টারে ক্লিক করে দেই। এখন আপনার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওটিপিটি চলে এসেছে। দেন আমি অ্যালাউয়ে ক্লিক করে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আমি সাবমিটে ক্লিক করে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনআইডি কার্ডের এপিট এবং ওপিট দিয়ে দিতে বলতেছে। সো আপনারা এখানে এপিট এবং ওপিট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সিকিউরিটির জন্য আমি এগুলি দেখাচ্ছি না। সো আপনারা আশা করি দিতে পারবেন। দেওয়ার পরে আপনার যদি কোনো জায়গায় ভুল হয় সেইটা কিন্তু সংশোধন করে নিতে পারবেন। কার্ড এগুলি সব কিছু দিয়ে দিবেন। দেন তারপরে আসবে ফেস দিতে বলবে, ফেসটা দিয়ে দিবেন। সেম আপনার বিকাশ অ্যাকাউন্ট যেভাবে আমরা ক্রিয়েট করি এটাও কিন্তু এভাবে আপনাদের ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত সেই নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। তারপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাড করতে পারবেন। দেন এখানে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন, মোবাইল টপ আপ করতে পারবেন, বাইক টিকিট, বাসের টিকিট বলেন, যে কোনো টিকিট এখান থেকে ক্রয় করতে পারবেন এবং ক্যাশ উইথড্র করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন। আরও অনেক কিছু আছে, আপনারা এগুলি দেখে নেবেন। যেহেতু আমি আগেই বলে নিয়েছি যে কোনো মোবাইল নাম্বার দিয়ে কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম জানতে পারবেন এই অপশনটি আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সেলফিন দেওয়া আছে, আদার ব্যাংক দেওয়া আছে, এম ক্যাশ দেওয়া আছে, ক্যাশ বাই কোড দেওয়া আছে, বিকাশ, নগদ, প্রিপেড কার্ড। সো আমি এখন বিকাশটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে জাস্ট একটি নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি 0। দেন নাম্বার দিয়ে দেওয়া হলে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু এই মোবাইল নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট যার নামে দেওয়া আছে ওনার নাম কিন্তু এখানে চলে এসেছে। এই নাম্বারে যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অ্যামাউন্ট দেওয়া আছে, তারপর আপনার পাসওয়ার্ড দিতে বলতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।